আরজিকর কাণ্ডের মামলায় শুনানি ছিল গত 5 তারিখ গতকাল। সেই মামলা পিছিয়ে সম্ভবত আগামী সোমবার হবে। একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি পিছিয়ে গেল কেন, কি বলবেন? দেখুন, আরজিকর মামলা 5 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। এই শুনানিটা রহস্যজনকভাবে যে পিছিয়ে গেল, এই পিছিয়ে যাওয়ার জন্য একজন আইনজীবী হিসেবে আমি লজ্জিত। তার কারণ এই যে আমাদের তিলোত্তমার ঘটনাটা, এটা কত বড় একটা ঘটনা, গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে, বাংলার প্রেক্ষাপটে কত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাটা, এই মামলাটার তাৎপর্যতা সুপ্রিম কোর্ট নিজেই সুমোটো করেছেন। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আমরা বলবো কেন, বিচারপতিরা এবং আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং বিশ্বাস ভরসা করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্টিস চন্দ্রচূড়, চিফ জাস্টিস চন্দ্রচূড়, উনি মহামান্য শব্দটাকে দেখে, বা মহামান্য শব্দটা যে আমরা ব্যবহার করি সাধারণ মানুষ বা আমরা আইনজীবীরা, এই মহামান্য শব্দটা মনে করে দেখে যদি জাস্টিস চন্দ্রচূড় মনে করেন যে আমি সত্যিই মহামান্য, তাহলে কিন্তু ভুল ভাববেন। এবং উনি যদি মনে করেন আমি সবার ওপরে, তাহলে কিন্তু ভুল ভাববেন। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নয়। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নয়। শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই তিনটে ব্যবস্থাকে সংবিধান আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে, আলাদা আলাদা কাজকর্ম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা ভোগ করার জন্য, সেই দায়িত্ব পালন করার জন্য। কিন্তু জাস্টিস চন্দ্রচূড় কেন উনি এই মামলার গুরুত্ব না বুঝে এই মামলাটাকে এত অনীহা করলেন, কেন ব্যক্তিগত ছুটিতে গেলেন, এই প্রশ্ন ভারতবর্ষের মানুষের কাছে, এই প্রশ্ন বাংলার মানুষের কাছে। বাংলার সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লার্নেড DY চন্দ্রচূড়ের কাছে প্রশ্ন রাখছে। আমি আইনজীবী শেখ বাবুলাল, কলকাতা হাইকোর্ট থেকে আমিও প্রশ্ন করছি, আপনি কেন এই মামলার গুরুত্ব না বুঝে এই মামলাকে কেন এত হালকাভাবে নিয়ে এই মামলাতে কেন আপনি অনীহা করলেন, কেন আপনি ছুটি নিলেন, কেন আপনি এই মামলার শুনানিকে পিছিয়ে দিলেন, কেন বাংলার আবেগ আপনি বুঝতে পারলেন না, কেন তিলোত্তমার আত্মার আবেগের কথা আপনি বুঝতে পারলেন না, তিলোত্তমার মা বাবার কথা, পরিবারের কথা, এই আন্দোলনকারীদের কথা, প্রতিবাদীদের কথা কেন আপনার নজরে আসলো না? আপনি কেন মামলার শুনানি পিছিয়ে দিলেন? এই উত্তর আপনাকে দিতেই হবে। এই উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে কোনোভাবেই বাংলার মানুষ, এই দেশের মানুষ কোনো অর্থেই ক্ষমা করবে না। আপনি শুনানি করলেও, শুনানি তো আপনাকে করতেই হবে, মামলা তো আপনাকে শুনতেই হবে, কিন্তু অভূতপূর্বভাবে, রহস্যজনকভাবে আপনি কেন 5 তারিখের মামলাটা পিছিয়ে দিলেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দেশের প্রধান বিচারপতি হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে আপনার, এটা আমরা জানি, এবং সুসম্পর্ক থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সম্পর্ক থাকাটা স্বাভাবিক। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সুসম্পর্ক আছে বলেই কি আপনি এই মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গ সরকারকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য মামলাটাকে ডিএ মামলার মতো অভূতপূর্বভাবে, রহস্যজনকভাবে পিছিয়ে নিয়ে যাচ্ছেন? ডিএ মামলার আজকে কী হাল? ডিএ মামলার আজকে সুপ্রিম কোর্টে কী হাল? আজকে শুনানি পিছিয়ে যাচ্ছে, কালকে শুনানি পিছিয়ে যাচ্ছে। তাহলে তিলোত্তমার মামলা কি সেই দিকেতেই যাচ্ছে? আমরা আশঙ্কিত, আমরা আতঙ্কিত, আমরা ভয়ের মধ্যে আছি, আমরা চিন্তার মধ্যে আছি। তিলোত্তমার মামলা কি তাহলে ডিএ মামলার মতো হতে চলেছে? দিনের পর দিন ধরে চলবে? আমরা আশা করছি খুব দ্রুত এই মামলার শুনানি সম্পূর্ণ হবে, তিলোত্তমা মামলার শুনানি সম্পূর্ণ হবে। বিচারপতি পার্দিওয়ালা, বিচারপতি মিশ্র, বিচারপতি চন্দ্রচূড়, 3 জন লার্নেড বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি, এই মামলার বিচার খুব দ্রুত সম্পূর্ণ হবে এবং আমরা বিচার পাবো, তিলোত্তমা বিচার পাবে, বাংলা বিচার পাবে। চন্দ্রচূড়ের এই অভূতপূর্ব কাজ, জাস্টিস চন্দ্রচূড়ের এই অভূতপূর্ব লজ্জাজনক কাজ, শুনানি পিছিয়ে দেওয়া, ব্যক্তিগতভাবে ছুটি নেওয়া, আমাদের ডাক্তার দিদি তিলোত্তমার আত্মাকে আঘাত করেছে, তিলোত্তমার আবেগে আঘাত করেছে, তিলোত্তমার পরিবারকে, সর্বোপরি বাংলার মানুষের আবেগে আঘাত করেছে, প্রতিবাদীদেরকে কোনোভাবে আঘাত করেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি সম্পূর্ণ হবে এবং আমাদের তিলোত্তমা দিদি বিচার পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন মানুষকে আঘাত করেছে, একদম আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি মামলা, ডিএ মামলায় এই একের পর এক তারিখ পে তারিখের মতো অবস্থা হওয়ার কারণে মানুষ কিন্তু খানিকটা হতাশ বিচার ব্যবস্থার প্রতি। সেই দিকেই কি মানে এই যে মামলা পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ, কিন্তু রাজ্যের মানুষ, সমস্ত অংশের মানুষ যখন প্রতিবাদে সামিল হচ্ছে, তারা কিন্তু বেশ খানিকটা হতাশ হয়েছে। এইভাবে যদি চলতে থাকে বিচার ব্যবস্থার প্রতি মানুষ যদি হতাশ হতে থাকে, কোথায় যাবে মানুষ? কোথায় যাবেন?
মানুষ আজকে হতাশ হচ্ছে, আমি আপনাকে আগেই ওই জন্য আপনার মন্তব্যতেই বললাম যে মানুষ, বাংলার মানুষের আবেগে ধাক্কা করেছে। দেখুন, মানুষ কিন্তু সর্বশেষ বিচার ব্যবস্থার কাছে গিয়ে আশ্রয় নেয়। বিচার ব্যবস্থা যদি দুহাত তুলে নেন, তারা যদি এখন মামলার দিন পিছিয়ে পিছিয়ে একটা অন্য দিকের মোড় নেওয়ার চেষ্টা করেন, ডিএ মামলার মতো দীর্ঘসূত্রিতা তৈরি করে, সবার ওপরে বিচার ব্যবস্থা নয়, সবার ওপরে কিন্তু মানুষ। মানুষ যখন খেপবে, মানুষ যখন ক্ষোভে ফুঁসবে, মানুষ যখন, মানুষের রাগ যখন পুঞ্জীভূত হবে, বিচার ব্যবস্থাও সেখান থেকে ছাড় পাবেন না। আমি আশা করছি বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা বিচার ব্যবস্থা নেবেন না। আমরা বাংলার মানুষকে আমি আহ্বান জানাবো, বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন। নিশ্চয়ই বিচার ব্যবস্থা, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ভালো কিছু একটা করবেন, বিচার করবেন, করে সঠিক বিচার করে একটা রায় দেবেন। কিন্তু বাংলার মানুষ যখন, বাংলার মানুষের যখন ধৈর্যের সীমা যখন পার হবে, দিনের পর দিন যখন মামলা পিছিয়ে 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 একটা ঠান্ডা ঘরে চলে যাবে, তখন কিন্তু বাংলার মানুষের ক্ষোভ আছড়ে পড়বে বিচার ব্যবস্থার ওপর। তার কারণ মানুষের সুপ্রিম কোর্ট, মানুষই মানববন্ধন করে আগলে রাখবেন। মানুষের সুপ্রিম কোর্ট, ভারতবাসীর সুপ্রিম কোর্ট, ভারতবাসী গিয়ে ঘেরাও করবে, এটা স্বাভাবিক। বিচার ব্যবস্থা যদি তার কাজ সঠিকভাবে না করে, দেশের মানুষ তীব্র প্রতিবাদ করুন, তীব্র আন্দোলন করুন, তীব্র সমালোচনা করুন। কারণ সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। সমালোচনার ঊর্ধ্বে যেমন আমি নই, সমালোচনার ঊর্ধ্বে যেমন আপনি নন, সমালোচনার ঊর্ধ্বে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, দেশের বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। অন্যায় করলে, ভুল করলে তার সমালোচনা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস চন্দ্রচূড় যদি মনে করেন মহামান্য, এই কথাটা শুনে যদি উনি নিজেকে মহামান্য মনে করেন, উনি ভুল করছেন। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নয়, এ কথা বলে আমি শেষ করছি।